দুর্গাপুজো মানেই যেমন কলকাতা, তেমনি জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। চন্দননগর এই জগদ্ধাত্রী পুজোয় সেজে ওঠে অনন্য রূপে। পুজো উদ্যোক্তাদের মধ্যেও চলে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। সে কারণেই উদ্যোক্তারা প্রতি বছর তাদের নতুন নতুন ভাবনায় জগদ্ধাত্রী পুজোর উপস্থাপনা করেন সাধারণ মানুষের সামনে। সে মতোই চন্দননগর কানাইলাল পল্লীর বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো ছিল এই বছরের মূল আকর্ষণ। তাদের উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া, আর সেই চমক দিতেই প্রায় 70 ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছে কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়াতেই উল্টে পড়ে মণ্ডপ। সেই সময় দর্শনার্থীরাও ছিলেন মণ্ডপে। কয়েকজন আহতও হয়েছে। মণ্ডপের তলায় আর কেউ চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। আমরা বেরিয়ে এসেছি অনেকটা, সবটা তো বেরোতে পারিনি, সবাই পড়ে গেছি ঠাকুরের প্রতিমার আড়াইভাবে লেগেছে, পা ভেঙে গেছে মনে হয়। আমার তো চোট লেগেছে, একজনের হাত ভেঙে গেছে। আমাদের 5 জন ছিলাম আমরা জাজমেন্টে, মাথাতেও একটা প্রচন্ড। আপনাদের সঙ্গে আরো মানুষ ছিল? হ্যাঁ, তারা আরো যারা আরে আমি তো জাজমেন্ট করতে বেরিয়েছিলাম। আমরা 8 ক্লাব চন্দননগরের পক্ষ থেকে আমরা এখানে গেছি, গিয়ে জাজমেন্ট হয়ে গেছে। ঝড় একটু হাওয়া দিচ্ছে। আমরা বলছিলাম আপনাদের সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তারপর বলতে অত বড় স্ট্রাকচার আস্তে আস্তে হেঁটতে শুরু করে আমরা দৌড়তে থাকি, কিন্তু শেষ লোকটা হয় না। ধারে পরে অত বড় স্ট্রাকচার, আমি চেয়ে যাই, আমার বউকেই হচ্ছে, আবার অন্য দুটো সাথী। ঘটনায় চাঞ্চল্য চন্দননগর শহর জুড়ে। ঘটনাস্থলে দমকল সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশন অমিত পি জাবলগি সহ উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যে পুলিশ কমিশনার জানিয়েছেন ঘটনায় 5 জন আহত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে। ঘটনাস্থলে দ্রুত দমকল ও পুলিশ পৌঁছে যায়। তবে পুজো কমিটিকে বলা হয়েছে ভেঙে পড়া পুজো মণ্ডপটি দ্রুত সরিয়ে পুজো করতে। পাশাপাশি তিনি বলেন, আজ হাওয়ার গতি অত্যন্ত বেশি থাকায় মণ্ডপটি ভেঙে পড়েছে। কানাইলাল পল্লী এখানে জগদ্ধাত্রী পুজো প্যান্ডাল যে ফাসাড আছে ওটা পড়ে যায়, আর যখন পড়ে যায় আমরা এটা যেহেতু আজকে একটু হাওয়া বইছিল পড়ে যায়, তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায়। আমাদের কাছে যে খবর ছিল কি 5 জন আহত, ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠানো হয়েছে। পাড়ার লোক খুব ভালো কাজ করেছে, ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে। এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসম্যান্টেল করা হলো তখন দেখা গেল কি নিচে কেউ আটকে রয়নি, সবাই সেফ আছে, কোনো অসুবিধা নেই। পুজো কমিটিকে বলেছি পুজো করে বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা, তারপর পুজোটাকে এখানে শুরু করার জন্য। মায়ের কৃপায় সবাই সব কিছু ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। যারা ইনজুর্ড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি, ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা বলছি। হুগলি থেকে তরুণ তাঁতের রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল।